কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন না দেওয়াতে তার যে কর্মী বাহিনী রয়েছে, বিশেষ করে তার যে নেতা কর্মীরা রয়েছে এবং সমর্থকরা রয়েছে, তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই দাবিতে গত ৫ দিন ধরেই কিন্তু কুমিল্লার উপসড়কে কুমিল্লা অঞ্চলে কিন্তু সদর অঞ্চলে কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছে। এই বিক্ষোভে শত শত নেতাকর্মী দিনের পর দিন কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছে। গতকাল আমরা দেখেছি শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে পড়েছিল এবং তারা কিন্তু হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা কিন্তু মশাল মিছিল করেছে এবং পরে কিন্তু তারা সমাবেশ করেছে। আমরা দেখেছি এর আগে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন না দেওয়ায় যে নেতাকর্মীরা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় তারা কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছিল। এছাড়াও আমরা দেখেছি কুমিল্লা নগরীর যে পূবালী চত্বর এলাকা, অর্থাৎ কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক উপসড়কে তারা মশাল মিছিল করেছিল এবং সেই মিছিল থেকে তারা কিন্তু বার্তা দিয়েছিল যে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে তারা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে চান। এর আগেও আমরা দেখেছি যে তারা যতবারই বক্তব্য দিচ্ছিলেন সে বক্তব্যগুলিতে তারা কিন্তু একটি দাবি করে আসছিলেন, তাদের যে নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন তাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং মনোনয়ন দিয়ে তাকে যেন এই 17 বছর যে নেতাকর্মীদের পাশে ছিলেন সেই তাদের যেন মূল্যায়ন করা হয়। আমরা দেখছি কুমিল্লা নগরীর এই মুহূর্তে কিছুক্ষণ আগে নেতাকর্মীরা কুমিল্লার টাউন হল মাঠ থেকে একটি মশাল মিছিল শুরু করেছিল। সেই মশাল মিছিল কিন্তু কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা প্রদক্ষিণ করে এখন রাজগঞ্জ এলাকার দিকে যাচ্ছে এবং রাজগঞ্জ এলাকায় কিন্তু মশাল মিছিলটি প্রদক্ষিণ করছে। আমরা দেখছি এখানে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এই মশাল নিয়ে সড়কে নেমে পড়েছে। এই মশাল কিন্তু দেখতেই পাচ্ছেন, তারা মশাল নিয়ে সড়কে নেমে পড়েছে এবং প্রত্যেকের হাতেই কিন্তু মশাল রয়েছে। তাদের যে প্রতিবাদ, গত কয়েকদিন ধরেই তারা বলছিলেন যে তাদের যে নেতার মনোনয়ন দেয়া হয়নি সেটি যেন দেয়া হয়। এছাড়াও আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা ৬ আসন সদর দক্ষিণ এবং কুমিল্লা সদর ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশন এলাকা নিয়ে কুমিল্লার ৬ নির্বাচনী আসনে, এই নির্বাচনী আসনে গত কয়েকদিন আগেই কিন্তু কুমিল্লার প্রায় 11টি আসনে 9টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই মনোনয়নে কুমিল্লা ৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিএনপি থেকে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়েছে কুমিল্লার সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে। এরপরে কিন্তু নেতাকর্মীরা সড়কে নেমে পড়ে এবং তারা দাবি করতে থাকে যে 17 বছর যে তাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন তাদের সঙ্গে ছিলেন কিন্তু তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা কথা বলতে চাই কয়েকজন নেতার সঙ্গে, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনারা আসলে আমরা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নমিনেশন চাচ্ছি, কারণ আমি কুমিল্লা ৬ হাজী আমিনুর রশিদ ইয়াসিনের ঘাঁটি। 2008 সালে 2018 সালে হাজী আমিনুর রশিদ ইয়াসিন এখান থেকে নির্বাচন করছে। বিগত 17 বছর স্বৈরাচারী আন্দোলনের সময় হাজী আমিনুর রশিদ নেতৃত্ব দিয়েছে এবং সে এই মাটি বা গ্রাম বাংলা মাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কুমিল্লা ৬-এর প্রতিটি গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় পর্যন্ত তার কর্মীদের সৃষ্টি করেছে। এই জন্য আমরা তার কাছে নমিনেশন চাই, দেশ নেতা তারেক রহমানের কাছে। আমরা নমিনেশনটা পূর্ণ বিবেচনা করছি। ধন্যবাদ। তারা বলছিলেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাদের দাবি তাদের নেতার যেন মনোনয়ন ফিরিয়ে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায়। এই এলাকাটিতেই কিন্তু মশাল মিছিলের যদি বহরটা একটু দেখানোর চেষ্টা করি, এই বহর আসলে কোথায় গিয়ে শুরু হয়েছে, একেবারে লম্বা এক বহরে কিন্তু নেতাকর্মীরা এই মশাল মিছিলটি করছে এবং মশাল মিছিলটি কিন্তু দীর্ঘ সময় ধরে, অর্থাৎ আমরা আরো প্রায় আধা ঘন্টা আগেই দেখেছি এই মশাল মিছিলটি শুরু হয়েছে এবং মশাল মিছিলটি তারা বলছিলেন যে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব সড়ক সেসব সড়ক কিন্তু প্রদক্ষিণ করে আবার কুমিল্লার পূবালী চত্বর এলাকায় গিয়ে
মশাল মিছিলটি শেষ হবে। আমরা যুক্ত ছিলাম কুমিল্লার কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকা থেকে। রাজগঞ্জ এলাকায় হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যে কুমিল্লার যে সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। আমরা সেই বিক্ষোভ থেকে যুক্ত ছিলাম। আমি যুক্ত ছিলাম আব্দুল্লাহ মারুফ। কুমিল্লায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়ন না পাওয়ার যে বিক্ষোভ গত কয়েকদিন ধরে চলমান ছিল, সেই বিক্ষোভের খবর জানাচ্ছিলাম কুমিল্লা থেকে। আব্দুল্লাহ মারুফ, স্টার নিউজ।